শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৫তম শ্লোকটি অর্জুনের গভীর মানসিক যন্ত্রণা এবং আত্মীয় স্বজনের প্রতি তার তীব্র মোহের বহিঃপ্রকাশ। এখানে অর্জুন যুদ্ধের ফলাফল এবং পার্থিব লাভের অসারতা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে তার যুক্তি তুলে ধরছেন। তিনি বলছেন, এতান্ন হন্তু মিচ্ছামি ঘ্নহপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিং নু মহীকৃতে। এর অর্থ হল, হে মধুসূদন, কৌরবরা যদি আমাকে হত্যাও করেন তবুও আমি তাদের বধ করতে চাই না। এমনকি ত্রিভুবনের রাজত্ব পাওয়ার বিনিময়েও আমি এই কাজ করতে ইচ্ছুক নই। তবে এই সামান্য পৃথিবীর আধিপত্যের জন্য আমি কেন তা করব? এই শ্লোকটির মাধ্যমে অর্জুনের চরিত্রের কোমলতা এবং তার তৎকালীন বিষাদগ্রস্ত মনের পরিচয় পাওয়া যায়। এই শ্লোকটির মূলত 4টি তাৎপর্য রয়েছে। প্রথমত, অহিংসা ছদ্মবেশে মোহ। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি এতটাই দয়ালু যে শত্রুরা তাকে মেরে ফেললেও তিনি পাল্টা আঘাত করতে চান না। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল অর্জুনের মোহ। তিনি তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে আত্মীয়তার সম্পর্কের জালে জড়িয়ে পড়েছিলেন। দ্বিতীয়ত, মধুসূদন সম্বোধন। অর্জুন কৃষ্ণকে মধুসূদন বলে ডেকেছেন। শ্রীকৃষ্ণ মধু নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন বলে তার নাম মধুসূদন। অর্জুন পরোক্ষভাবে বোঝাতে চাইছেন, হে কৃষ্ণ, তুমি অসুরদের বধ করেছ, কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছে তারা তো আমার পরমাত্মীয়, আমি কিভাবে তাদের বধ করি? তৃতীয়ত, পার্থিব লাভের তুচ্ছতা। অর্জুন বলছেন, যদি তাকে স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 লোকের অধিপতি করে দেওয়া হয় তবুও তিনি নিজের গুরুজন ও ভাইদের রক্ত ঝরিয়ে সেই সিংহাসনে বসতে চান না। সামান্য এক টুকরো ভূমির জন্য এই রক্তক্ষয়ী যুদ্ধ তার কাছে নিরর্থক মনে হচ্ছে। চতুর্থ, নৈতিক দ্বন্দ্ব। অর্জুনের এই যুক্তিগুলো সাধারণ মানুষের কাছে খুব উচ্চমানের নৈতিকতা বলে মনে হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ পরে বুঝিয়ে দেবেন যে যখন যুদ্ধটি ধর্মযুদ্ধ তখন সেখানে ব্যক্তিগত মায়া বা সম্পর্কের কোনো স্থান নেই। অর্জুন এখানে ত্যাগী বা বৈরাগীর মতো কথা বলছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই বৈরাগ্য জ্ঞানের ওপর ভিত্তি করে নয়, বরং প্রিয়জনদের হারানোর ভয় থেকে জন্মেছে। এই শ্লোকের মাধ্যমেই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের চূড়ান্ত বিষাদ ও কর্তব্যচ্যুতি স্পষ্টভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।